এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রানীগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জিঞ্জিরায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে রানীগঞ্জ মডেল উপজেলা দক্ষিণ শাখা একটি বিজয় মিছিল বের করে। এদিকে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমিরের নেতৃত্বে রানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আরেকটি বিজয় র্যালি বের হয়। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে। বিকালে সদরপুর বাস স্ট্যান্ড থেকে বিজয় র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ অভ্যুত্থানের একক দাবিদাররা গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন রেখে কক্সবাজারে অবকাশ কেন জাতি জানতে চায়। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল কেউ বুনতে চাইলে তারা যেই হোক না কেন জনগণ তাদের প্রতিহত করবে। বিকালে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর মেরুল বাড্ডা সংলগ্ন দক্ষিণ বাড়িধারা সোসাইটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদ সড়ক উদ্বোধন হয়েছে। শহীদ পরিবার ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, ঢাকা 11 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর এম এ কাইয়ুম এতে সভাপতিত্ব করেন। নরসিংদীর মনোহরদী উপজেলায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষে নরসিংদী মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বিজয় র্যালি করেছে বিএনপি। চরফ্যাশন মনপুরার সাবেক সংসদ সদস্য ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম বিজয় র্যালির নেতৃত্ব দেন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার করেন নাজিমুদ্দিন আলম। ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিজয় র্যালি উদযাপন হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এতে নেতৃত্ব দেন। কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কচুয়া বিশ্ব রোড এলাকায় গণ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ হোসেন গণ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উদযাপন উপলক্ষে দনিয়া কলেজে শহীদ সাকিব রোহান আইসিটি ভবনের নামফলক উন্মোচন, আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান করেছে রাজধানীর দনিয়া কলেজ। এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলায় মিছিল করেছে পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান এতে নেতৃত্ব দেন। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে
কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। সন্ধ্যায় আলাদাভাবে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনায় অংশ নেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা। তুলির আঁচড়ে বিপ্লব গাথা এই স্লোগানে বনশ্রীর ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল অফ দ্য নেশনে হয়ে গেছে অঙ্কন প্রতিযোগিতা। স্কুল চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে 500-র বেশি শিক্ষার্থী অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলটির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান খান, উপস্থিত ছিলেন স্কুলটির প্রিন্সিপাল হাবিব কাইয়ুম ও ভাইস প্রিন্সিপাল মার্জিয়া সাদিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।